হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আপনারা অবশ্যই শুরুতে দেখে বুঝে গেছেন যে এটা কিন্তু মোলাসেস যশোরের ব্লগ। আমি অনেক দিন পরে যেহেতু আসছি, মনে করলাম খুব ভালো একটা ব্লগ শেয়ার করি। আমি আমার নিজের ইচ্ছায় ঘুরতে গিয়েছিলাম, এটা কোনো পেইড প্রমোশনাল ওয়ার্ক না, আমার পার্সোনাল অপিনিয়নটাই শেয়ার করছি, শুরুতেই বলে রাখলাম। অ্যাকচুয়ালি কেউ যদি মনে করেন শহর থেকে একটু নিরিবিলি পুলের হাটে গ্রামের ভেতরে সুন্দর কোনো ক্যাফেতে যাবেন, সঙ্গে সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুব ভালো খাবার, বাচ্চারা খুব ভালো এনজয় করবে, একসঙ্গে যদি সব কিছু পেতে চান, তাহলে বলবো আপনাদের জন্য এই মোলাসেস ক্যাফেটা হবে বেস্ট। কেননা এখানে এত বেশি এরিয়া যে আপনি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব এনজয় করতে পারবেন। অল্প একটু পানিতে কয়েকটা ফিশ ছিল, যেটা দেখে তানিশা খুবই এনজয় করেছে। অ্যান্ড আমাদের প্লেটার চলে আসে, আমরা অর্ডার করেছিলাম 288 টাকা করে যে প্লেটারটা, আমাদের ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবলস, সালাদ এগুলাই ছিল। টোটাল আমাদের 820 টাকা বিল এসেছিল, কারণ আমরা একটা 200 টাকার চকলেট মিল্কশেক অর্ডার করি বেবির, অ্যান্ড পানি, কোল্ড ড্রিঙ্কস, ওভারঅল মিলে আমি বলবো 800-850 টাকার ভিতরে একটা দারুণ লাঞ্চের ব্যবস্থা। এটা যতটা না বাজেট ফ্রেন্ডলি, ঠিক ততটাই আপনারা তৃপ্তি করে খেতে পারবেন। কেননা এখানে কোনো ধরনের বাসি খাবার দেওয়ার কোনো চান্স নাই। আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে তারা অলমোস্ট 40 মিনিট প্লাস ওয়েট করিয়ে একদম সুন্দরভাবে কুক করে দেন আমাদেরকে খেতে দেয়। 100তে 100। আর এই তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, বাট খাবারের টেস্ট যেমন অসাধারণ, তাদের প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ার ঠিক ততটাই অসাধারণ। আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখি, খাবারের কোয়ান্টিটি কিন্তু প্রাইস অনুপাতে অসম্ভব ভালো ছিল। একজনের জন্য হিউজ কোয়ান্টিটি এবং খুবই টেস্ট করে আপনারা খেতে পারবেন। খাবার নিয়ে আর তেমন কিছুই বলার নাই। অ্যান্ড চকলেট মিল্কশেক যেটা ছিল সেটাও ছিল বেশ ভালোই, অ্যাভারেজ। তো বাবু খাওয়ার পরে আমরা একটু আপনাদেরকে জাস্ট ফাঁকা হয়ে যাওয়ার পর একটু দেখেন গ্লাসের ভেতরে কি সুন্দর একটা ক্যাফে। ভেতরে আসলে কেমন যেন একটা বাইরের কান্ট্রির ফিল নেওয়া যায়, আর বাইরে গেলে মনে হয় কি সুন্দর একটা গ্রাম। একসঙ্গে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন, খাবার, এনভায়রনমেন্ট। যারা ফটোশ্যুট, ভিডিও শ্যুট করতে চান তাদের জন্য তো পানির উপর এই যে ব্রিজটা, এটার জাস্ট কোনো তুলনাই নেই। এটা অসম্ভব সুন্দর। আমার তো মনে হচ্ছিল আমার বাচ্চার সঙ্গে আমার বাচ্চা আমিও বেড়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমিও ভীষণ দৌড়াদৌড়ি করছিলাম। যাই হোক, এই প্লেসটা নিয়ে নতুন করে কিছুই বলবো না, যারা যাননি তারা অবশ্যই একবার হলেও যাবেন। আমার মনে হয় এখানে যদি আপনারা 2-3 ঘন্টার জন্য যান তবুও বোর হওয়ার কোনো অপশন নাই, বিকজ আমরা 1.5-2 ঘন্টা ছিলাম, বাট একটুও বোর হইনি। আর যারা এখনও লাইক